কথা বলবো মাইকেল এইসার্টকে নিয়ে। কথা বলবো মাইকেল এইসার্টের লেখা 1978 সালে প্রকাশিত দ্য 100 এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি এই বইটি নিয়ে। মাইকেল এইসার্ট ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এবং একজন ইতিহাস গবেষক এবং গণিতবিদ। আমরা যদি তার বিষয়ে জানতে চাই তাহলে তিনি একজন লেখক বটে। বইটি সম্বন্ধে আমরা যদি কথা বলতে যাই তাহলে বইটি লেখা হয় মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তিদের জীবনী নিয়ে, যারা পৃথিবীর ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি বিষয়ে যারা বিভিন্ন অবদান রাখছে তাদেরকে নিয়ে মূলত এই বইটি লেখা। মাইকেল এইসার্ট এই বইটি যখন লেখার শেষ করে লেখার শুরুতে তিনি একজনকার জীবনী দেওয়ার চেষ্টা করে। তখন তিনি চিন্তা করে যে আসলে কার জীবনী শুরুতে দেওয়া উচিত। পরবর্তীতে তিনি এই নিয়ে গবেষণা করার সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার উক্তিতে নিয়ে আসে। তিনি বলতেছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পার্থিব জীবন এবং তার ব্যক্তিগত ধর্মীয় জীবনে তিনি সফল। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধারে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, একাধারে তিনি বিচার ব্যবস্থাপনা গড়ে তুলে, একাধারে তিনি সাময়িক নেতৃত্ব দেয়, একাধারে তিনি সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। এর বাইরেও তিনি ব্যক্তি হিসাবে আমাদের কাছে ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। কেননা তিনি একজন ছিলেন সফল শিক্ষক, একজন বিচারক, একজন সেনাপতি, একজন রাষ্ট্রনায়ক, একজন স্বামী, একজন পিতা, একজন সফল ব্যবসায়ী। আরও অনেক তার জীবনী আছে। পরবর্তীতে এই বইতে তিনি সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তৈরি করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিনি প্রথমে দেয়। আমরা এখান থেকে আমরা পরিশেষে বলতে পারি যে একজন অমুসলিম লেখক এবং গবেষক হওয়ার পরেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে নিজে বুঝেছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এবং তার জীবনের সফলতাগুলো তাকে আসলেই চিন্তিত করেছে। এর ফলে আমাদের মুসলিম উম্মার একটা নিদর্শন তার মাঝে ফুটে ওঠে। এই নিয়ে আমরা মুসলিম উম্মা আসলেই গর্বিত। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু দেখা। যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের জীবন আসলেই সুন্দর হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই বইটি নিয়ে দ্য 100 মনীষীর জীবন এই বইটি নিয়ে পরবর্তী পার্ট টু পার্ট কথা বলবো ইনশাল্লাহ।